कहाँ है? এটা কোম্পানি একটা ঢের পানি বিল্ডিং। আচ্ছা, বডিও তো আল্লাহ দিয়েছে সেই একদম। কোলেস্ট্রল কোলেস্ট্রল হবে না। খাসির গোশে 17% চরব, গরুর গোশে 16% চরব। সোয়াবিন খাবেন না 40 বছর হয়ে গেলে, সোয়াবিনে 17% চরব। ভাত রাত্রে খাবেন না 4% 9% চরব। মুড়ি খাবেন 2.5% চরব। আর রুটি খাবেন 4% চরব। একদম WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বললাম। মিথ্যা হলে জাতির সামনে কথা বলবো না। এখানে মোসাফা করি আর 15 লাখ টাকা আপনি দিয়ে দেন। 1 কোটি না, হ্যাঁ ওই বিল্ডিং না। হট, আপনি হটেন এখান থেকে, উঠে না উঠে উঠে। আচ্ছা, আমি বিল্ডিং আমাকে ওই আমার বন্ধু আর আলিমের আসল বন্ধু বাদরুদ্দোজা। হ্যাঁ, বাদরুদ্দোজার এত চিপ্পু ওকে ছাড়াও থাকবে না আব্দুল আলিম। হ্যাঁ, আর ওকে যখন না পাবে তো হাঁকে। হ্যাঁ, তো আমাকে সব দেখালছে আর সব বলেছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি হচ্ছেন তাহলে বিল্ডিং দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 8টা রুম, আমি 13টা রুম করেছি তো 1,75,00,000 টাকা খরচ হয়েছে 13টা রুমে। 8টা রুম আর না ভুল করছি, 2,24,00,000 টাকা খরচ হয়েছে আমার টোটাল। জি, তার মধ্যে আমার একটা বন্ধু আছেন ওই বুড়িয়ানের দিকের, উনি দিয়েছেন 18 লাখ টাকা। জি, আর ঝাড়খণ্ডে একটা বন্ধু আকিল বন্ধু আমার, ও দিয়েছেন 10,25,000 টাকা। আকিলকে ধরতে পারেননি? ধরবেন, লক করে দিবে। হ্যাঁ, পার্টির লোক তো ওরা। আচ্ছা ভাই, আপনি 8টা রুম দিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাকে সুখে রাখুক, শান্তি রাখুক। টাকার বস্তা যেন আপনার হয়। হ্যাঁ, আর মানুষকে জাতিকে যেন ভুলে না যান। জি, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জন্তুকে বলেন তো দেখি? কুকুর। কেন জানেন? ও নিজের জাতিকে চিনে না। কুকুর নিজের জাতিকে চিনে না। আর সবচেয়ে উত্তম প্রাণীকে পিপিলিকা, নিজের জাতির জন্য জান দেয়। ও হোসেন আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হ্যাঁ, উদখুলু মাসাকিনাকুম, গর্তের মধ্যে প্রবেশ করে যা সুলাইমান আসছে পদপিষ্ট করে মেরে ফেলবে। জাতির জন্য কত চিন্তা করছে। জাতির জন্য যে চিন্তা করে সে হচ্ছে উত্তম। হ্যাঁ, কুকুর নিজের জাতিকে দেখতে পারে না। 3টা খারাপ গুণ আছে, তার মধ্যে একটা, ও খাচ্ছিস, তুই খাচ্ছিস, হাড্ডি খাচ্ছিস, আর কিছু খাচ্ছিস, খা। তোর যখন বন্ধু বান্ধব এসছে, তোরই জাত কুকুর, ওকে খেতে দে না। তুই হট, তুই একাই খাবি, সবকে লিয়া দিয়া খা না, ও খেতে দিবে না। অথচ কুকুরের মধ্যে 97খানা ভালো গুণ আছে। জি, সূরা কাহাফ পড়েছেন? নকাল্লে ভোজাতা লেবিনে জাতা সেমাল। জি, আমার ভাই জাতির জন্য ভেবেছেন। আর এই মাদ্রাসার দরকার ছিল। আলহামদুলিল্লাহ 8টা রুম দিয়েছে। 8টা রুমে মোটামুটি আর কয়টা লাগবে রুম আপনাকে? দোতলা ডাবল কি দিয়েছেন? দোতলা না একতলা? একতলা সম্পূর্ণ কমপ্লিট। জি, এখন খালি দোতলার আবদার আপনাদের, এই তো। আর কি এমন বড় কথা হলো? মাদ্রাসা এটা আমাদের, যেটা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন না, এটা আমার কাকার স্বপ্ন ছিল। আমি ছোটতে শুনেছি মৌলানা ছিল। হ্যাঁ, আপনার কাকার নাম কি? আবু সামা মৌলানা। আবু সামা মৌলানা। হ্যাঁ জি, কয় নাম ধরে থাকছি। ও আল্লাহ আমার হাত দিয়ে করাইছে, এটার জন্য আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আর আমি জাতির জন্য, মানে এটা আমার জাতির যাতে কিছু আমি করতে পারি, মানে এখান থেকে পড়াশোনা করে। ওই সুইচটা তোর হ্যাঁ সুচি খুঁজে পাই না কত। হ্যাঁ, এলে জাতির জন্য আমি এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কিছু, তো আমি এটা চেষ্টা করছি যে এখান থেকে ছেলে মেয়ে যে পড়াশোনা করে মানুষ যেহেতু ইসলামের পথে চলে, সঠিকভাবে চলার চেষ্টা করে, ওটার চেষ্টা লেগে আছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাকে স্বপ্ন আছে যে আরো, মানে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান যত আছে, শিক্ষার যেটা মানে কোয়ালিটি, সেটাকে চেঞ্জ করার জন্য মানে আমাদের আলেমগঞ্জ যারা আছেন ওনাদের সাথে আমার পরামর্শ হয়। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত করেন, যেহেতু একটু আমি পিছিয়ে আছি। আপনারা দোয়া করবেন, ছেলেপিলার জন্য দোয়া করবেন, যাতে ইসলামের পথে যাতে আসে। আমিন। মাশাআল্লাহ, আপনার কালামাত আল্লাহ। ছোট অল্প কথা বলেন তো মূল্যবান কথা বলেছেন আপনি গো। এত সুন্দর কথা বলেন স্টেজে এসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুখে রাখুক, ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাক, আর পাক্কাসায় ইমানদার বানাক, আপনার পরিবারকে ইসলামী পরিবার বানাক। আর আল্লাহর কাছে দোয়া করবো আপনার আয়োজনের বৃদ্ধি করে, আপনার স্বপ্ন, আপনার কাকার স্বপ্ন আপনি পূর্ণ করতে চলেছেন। আর একটা খুব বড় কথা বলেছেন, শিক্ষার কোয়ালিটি আলাদা হবে। আলেম ওলামাকে ওই জন্য সাথে রেখেছেন উনি, বিশাল বড় কথা। মাদ্রাসা অনেক আছে, হ্যাঁ, তেসরি জামাত পড়ার পরে ওকে
ফারেক করে দিয়ে পাঠিয়ে দিছে, যা তুই করে খাগা। কিন্তু না, উনি একটা কথা বলেছেন যে কোয়ালিটির মতো মাদ্রাসা হবে, ওই জন্য আলেম ওলমার সঙ্গে নিয়ে উনি কাজ করছেন। তার জন্য ভাইকে আন্তরিক ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ, কমিটির পক্ষ থেকে, সমস্ত স্টেজে আলেম ওলমার পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং দোয়া দিছি আল্লাহ যেন ভাইকে সুখী রাখেন আর পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। হেদায়েত সবচেয়ে মূল্যবান জিনিস এবং ওনার পরিবারকে আল্লাহ যেন যারা আছে পৃথিবীতে আল্লাহ যেন তাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে জান্নাতবাসী করেন। এইবারে হয়ে গেল আপনার দোয়া। এইবারে 8টা রুম আপনি দিয়ে দিয়েছেন। এবারে কিছু বলবো না বলেন, আপনি মুখ দিয়ে একটু কথা বলেন। আরো কি দিবেন আপনি? আর 30টা রুম দিয়ে দেন, বার হয়ে যাবে। হারাত আলহামদুলিল্লাহ, আমি তো চাইছি যদি আল্লাহ আমাকে দেয় কিনা না, এটা মাদ্রাসা যতটা পানি দিন বিল্ডিং হবে ভবিষ্যতে, যদি আমার তো আছে আপনার দোতলাটাও আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে বুকে লাগাই তো একবার আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কইজা দেখেছি কিন্তু এত বড় কইজা আমি কোনদিন দেখিনি। শিবু 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 সরনকে মেরেছিল আমার মালদা, তো ওখানে তোর কইজাটা লাইফে 5.5 কেজি হয়েছিল। কোনটা ভাই? এটা ওইটা ও জামিল আক্তারের ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এমন একটা লেন আপনি। আরো 4টা পার্টনারে হ্যাঁ 12 কাঠা জমি অলরেডি আগে দিয়েছে। জামিল আক্তার, ফেকারুল আর উসমান। মাশাআল্লাহ। ভাইজান, দুঃখের কথা একটা বলি, আমাকে আজকে এত ভালো লাগছে, অথচ আমি এই বক্তাটা ওপর পড়া বক্তা, বুঝতে মানে আমার এখানে নাম ছিল না। আমাকে এত ভালো লাগছে ভাইয়ের দান দেখে আর আপনাদের দান দেখে, অথচ আমি কত বড় রুগী জানেন? আমি জালসার ফিল্ড থেকে রিটায়ার্ড ঘোষণা করেছি। আমার উত্থান ছিল খানপুর মাদ্রাসা থেকে তিরমিজি 13 বছর পড়েছিলাম, তারপরে সরকারি চাকরি হলো, মিটনা আর খানপুর থেকে উত্থান, 2 জায়গাতে আমি রিটায়ার্ড ঘোষণা করে দিয়েছি। কারণ জানেন, আমি একটা ব্লাড ক্যান্সারের রুগী, সবাই জানেন আপনারা। গত 2024-এ 84টা জালসা আমার ক্যান্সেল হয়েছিল। প্রচুর দোয়া করেছে আমার বন্ধু বান্ধব, এখানকার সব আছে, চিনতে পারছি, আমার বন্ধুগুলো এসছে আমার কথা শুনে, প্রচুর দোয়া করেছে। তা আমাকে 6টা কেমো লেগেছিল, 7 থেকে 8 লাখ টাকা মতন খরচ। আল্লাহ আপনাদের দোয়াতে বেঁচে আছে। আর আমি সপ্তাহেতে একটা, খুব জোরে 2টা জালসা করছি। গতকালকে আমার ছিল কালিয়াচকে, আগামীকালকে একটা আছে, এজকের জালসা ছিল না। যাই হোক, আপনাদের এই দান দেখে, উদ্যম দেখে আর আলেম ওলমার সমাগম দেখে মনটা ভরে গেল। মাদ্রাসা এরকম তো একটা দরকার আছে। আর ভাই আমার বলেছেন যে এই মাদ্রাসা নয়, মাদ্রাসার মতো মাদ্রাসা তো অনেক আছে, কিন্তু এই মাদ্রাসা একটা আভিজাত্যপূর্ণ মাদ্রাসা হবে এবং মাদ্রাসার মতো হবে, শিক্ষা দীক্ষা আলেম ওলমা সেরকম হবে। জি, একটা ওই মাদ্রাসাতে লেখাপড়া হয়েছে, তো ছাত্রীকে বলা হয়েছে যে আউযুবিল্লাহটা পড়ো, তো কেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তা কুল আল্লাহ সূরাটা বলো, তো কেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুলে আহাদ লামে ইলাদ লামে উলাদ। 3টাকে সূরা পার করে দেয়। তো এরকম মাদ্রাসা দুনিয়াতে আপনি পাবেন। ওইরকম মাদ্রাসা না, মাদ্রাসার মতো মাদ্রাসা। মশাইল একবার আসুন। সুবহানাল্লাহ। 16টা রুম, 8টা 16টা। একটু কিছু নগদ টাকা দেন, 100 টাকা দেন, হাতে দোয়া করবো করে, তো দেন, 2 হাজার টাকা দেন। হ্যাঁ, 5 হাজার টাকা দেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনফাল শেখ। সূরা আনফাল আছে একটা। মাশাআল্লাহ। কে নাম রেখেছিল আপনার?